যে যাদের আসলে চুল পড়ার সমস্যা রয়েছে চিকিৎসকের শরণাপন্ন হলেই কি আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা সব ক্ষেত্রে? যেমন বংশগত চুল পড়ায় আমরা বলি যে প্যাটার্ন দেখে আমরা বলে দিই এটা আপনার বংশধারায়, তারপর হিস্ট্রি নেই। যারা পরীক্ষা করতে চান না, আমরা একটা ক্লিনিক্যাল পরীক্ষা করি ট্রাইকোস্কোপ, একটা ডিভাইস দিয়ে, সেটাই আপনার বোঝা যায়। অনেক জায়গায় অ্যাপারেন্টলি ফাঁকা মনে হচ্ছে, বোঝা যায় ফলিকলটা আমি সহজভাবে বলি, ধান ওঠার পরে একটা গর্ত থাকে যে, সেই গর্তটা আপনার আছে কিনা। স্ক্যাল্পে যদি গর্ত থাকে আমরা বলি পেশেন্টকে আপনি লাগানোর ওষুধেই চুল গজাবে। আর গর্ত না থাকে বলি এটা অবভিয়াসলি হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হবে। আমরা গর্ত তৈরি করব, আমরাই চুল লাগিয়ে দেব। এবং ট্রান্সপ্লান্টের ব্যাপারটাও পেশেন্টকে আমরা ক্লিয়ার করে নিই যে কেউ গেল অল্প চুল পড়ছে ট্রান্সপ্লান্ট করবেন তা না। আর যেসব ওষুধে চুল গজাবে যেমন মিনোক্সিডিল, ন্যানোক্সিডিল, প্রোক্যাপিল এবং চুল ধরে রাখার জন্য ফিনাস্টারাইড 1 মিলিগ্রাম সারা বিশ্বে ইউএস এফডিএ অ্যাপ্রুভ করেছেন। হিউম্যান বডি এটা কনজাম্পশন করতে পারবেন। কতদিন? আপনি কি লাইফ টাইম খাবেন? না, সেখানেই আসে চিকিৎসকের পরামর্শ। চুল পড়ার সমস্যায় অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, সেক্ষেত্রে কি আসলে সেটি বাড়তে পারে কিনা? অবশ্যই বাড়তে পারে, বংশগত চুল পড়া হলে বাড়বে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু টাকের মতো হয়ে স্টপ হয়ে গেল। এটা আগে থেকে ডিটারমাইন করা বা প্রেডিক্ট করা কোনো ডক্টরের পক্ষে সম্ভব না। আমরা বলি যে আপনি যেহেতু সমস্যা আছে একটা টাচে থেকেন, 2 মাস 3 মাস পর পর যদি চুল পড়া বাড়ে যোগাযোগ করবেন। চুল পড়া প্রতিরোধে ঘরোয়া নানা ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে ব্যবহার করছেন। সেটি আসলে একেবারে তেল থেকে শুরু করে নানা ধরনের ঘরোয়া বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, সেগুলো কি আসলে চুল পড়া প্রতিরোধে কাজে আসে কিনা? যেমন একটা ক্রনিক অসুখের পর কেউ জন্ডিসে ভুগলো, টাইফয়েডের জন্য অনেক ধরনের ইনজেকশন ওষুধ খেলো, তার এক ধরনের চুল পড়ে, সেসব ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি কিছুটা কাজ করবে, কিন্তু জেনেটিক হলে কোনো কাজ করবে না। আরেকটা জিনিস যেটা বেশিরভাগই আমি দেখি অনলাইনে, হাতে বানানো একদম পারফেক্ট একটা ওয়েল। হাতে বানানো তেল কিভাবে পারফেক্ট হবে? অর্থাৎ আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 100 বছর আগে ফিরে যাচ্ছি, যে নারিকেল থেকে নিয়ে তেল বানিয়ে সেটা মাখছি, কিন্তু এইটার যে সাইড ইফেক্ট আছে, নারিকেলের তেলেরও যে সাইড ইফেক্ট আছে, সেটা তো ব্যালেন্স হচ্ছে না। এর চেয়ে কোনো বড় কোম্পানির নারিকেল তেল ইউজ করা অনেক ভালো। এবং চুল গজানোর ব্যাপারে আসলে তেলের কোনো ভূমিকা নেই। একটা শাইনি একটা ক্রিম লাগাচ্ছে, আমরা একটু ফেয়ার দেখাচ্ছে, চুলটাকে একটু সফট রাখছে, নরম রাখছে, সেই ক্ষেত্রে হয়তো চুল পড়া কমাতে পারে, কিন্তু রিগ্রোথের ক্ষেত্রে 100 ভাগ কোনো ভূমিকা নেই। কেউ কেউ বলে বিভিন্ন ধরনের তেল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, তারপর রোজমেরি অয়েল, এগুলো ব্যবহার করলে চুল গজায়। সেটা সামান্য গোড়া আসতে পারে, অ্যাকচুয়ালি তেলটা বন্ধ করে দিলে কিছুদিনের মধ্যেই সেটা চলে যায়। চুল পড়া এই সমস্যা নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে।